দুটো ইলিশ, জড়া ইলিশ একসঙ্গে পড়েছে, জড়া ইলিশ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপনারায়ণ ফিশিং ব্লগ। সবাইকে জানাই স্বাগতম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো কেমন লাগে ভিডিওটি। প্রথমেই একটি ভোলা মাছ, তারপর একটি ছোট্ট ফেসা মাছ পড়েছে, ভোলা মাছের। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে পাবে। আরও একটি ভোলা মাছ পড়েছে, আর ভোলা মাছগুলো ছোট ছোট পড়তেছে। আবারও একটি তপসে মাছ পড়েছে। এই মাছগুলোকে অনেক রকম নাম বলা হয়। আপনাদের ওখানে কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। ওই একটা দূরে দেখা যাচ্ছে ইলিশ মাছ আসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাইজ, কত সুন্দর সাইজ দেখুন বন্ধুরা। ওই পাশে মাছ, আর ওগুলো বর্ষাকালে বড় হলে ওই পাশেই আবার ছেড়ে যায়। দেখা যাক আর কি মাছ পড়ে। এখন অনেকখানি জাল আছে। আবার একটি ট্যাংরা মাছ পড়েছে, খুব সুন্দর সাইজ। ট্যাংরা মাছটি আমি ছাড়াতে পারছিলাম না বলে দাদাকে দিয়ে দিলাম, দাদা ছাড়াচ্ছে। দাদা কাঁটা ভেঙে ছাড়াচ্ছে। কাঁটাগুলো হাতে বিঁধে গেলে খুব যন্ত্রণা হয়। কি একটা ধার দিয়ে গেছে, আর কেউ নেই। এটা একটা নতুন জাল, এটাকে পকড় জাল বলা হয়। দেখা যাক এ জালে কি কি মাছ ওঠে। প্রথমেই একটি জ্যান্ত ইলিশ, দেখুন বন্ধুরা, এখনো জ্যান্ত। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক রকম মাছ ধরার ভিডিও দেখাবো, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পকেটে ঢুকেছিল কিন্তু গাঁথে নি। মাছ আছে মামা, ছেড়েইছে। দেখুন বন্ধুরা, ডবল দুটো ইলিশ, জড়া ইলিশ একসঙ্গে দুটো।
সেই পাশে টানিয়ে নিনি। কি সুন্দর সাইজ দেখুন বন্ধুরা। এইরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের জাল প্রায় শেষের পথে, দেখা যাক আর কি পড়ে। আবারও একটি ভোলা মাছ। আর ভোলা মাছগুলো খুব ছোট ছোট, তেমন বড় না আর তেমন একদম ছোট না, মিডিয়াম। মাঝখানটা টানতে হলো আবারও একটি মাছ আসছে, সেটি একসঙ্গে দুটো এসেছে। ভোলা মাছটি দাদা ছাড়াচ্ছে, আর আমি একে ছেঁচা ভেতে এবং চর বেলে বলা হয়। আপনাদের ওখানে কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। এই মাথাটা চাওড়া বলে একে ছেঁচা ভেতে আমাদের চলতি ভাষায় বলা হয়। আমাদের জাল টানা শেষ আজকের মতো। কি সুন্দর ঢেউ হচ্ছে বন্ধুরা দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।